নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, স্মার্ট ডিজিটাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা পঞ্চায়েত এলাকায় কিভাবে খুব সহজে বাড়িতে বসে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করা যায় সেটি দেখাবো। তো সর্বপ্রথম আমরা কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে টাইপ করব wbpms.in। এটি পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে আমরা যে সিটিজেন কর্নার আছে সেই জায়গায় ক্লিক করব। তারপর এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটের মাধ্যমেই আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট আবেদন করতে পারবো। এই সার্টিফিকেটটা আবেদন করার জন্য অবশ্যই পরিচয়পত্রের প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই প্রয়োজন। এই সার্টিফিকেটটি আবেদন করতে আপনার আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট এগুলো পরিচয়পত্রের প্রমাণ হিসাবে দেওয়া যেতে পারে। তো চলুন, এই পেজের নিচের দিকে একটা চেকবক্স আছে, সেখান থেকে আমরা ক্লিক করে প্রসিড বাটনে ক্লিক করব। তারপর আমরা যার জন্য অ্যাপ্লাই করছি তার এখানে মোবাইল নাম্বারটা বসাবো। মোবাইল নাম্বার বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করব। মোবাইলে ওটিপি আসার পরে আমরা ওটিপিটা ওখানে বসাবো। বসানোর পরে প্রসিড করে আমরা মূল পেজের দিকে এগিয়ে যাব। এই পেজটি হচ্ছে মেন পেজ। এই পেজেই আমরা অ্যাপ্লিকেন্টের সমস্ত তথ্য প্রদান করব। তো এই ফর্মটি আমাদের আজকে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করার ফর্ম। এই ফর্মটি আমরা সর্বপ্রথম ভালোভাবে দেখে যাচাই করে সঠিকভাবে ফিল আপ করব। তো সর্বপ্রথমে আমাদের এখানে স্টেপ বাই স্টেপ যে ডিটেলসগুলো ভরতে হবে সেই ডিটেলসগুলো, যেমন ডিস্ট্রিক্ট যা আপনাদের আছে সেটি বসাবেন, তারপর ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত, তারপরে সাংসদ। আপনারা আপনাদের নিজেদের যেটি হবে সেটি সঠিকভাবে এখানে বসাবেন। তারপরে আসছি অ্যাপ্লিকেন্ট ডিটেলস। যে অ্যাপ্লাই করছে বা যার এই সার্টিফিকেটটির প্রয়োজন তার নাম এখানে বসাতে হবে অ্যাপ্লিকেন্ট নেমে। তারপর গার্জেন নেম, বাবা অথবা মায়ের নাম বসাতে হবে। তারপর গার্জেনের সঙ্গে কি রিলেশন সেটি আমরা এখান দিয়ে বসাবো। এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সঠিকভাবে পূরণ করবেন। তারপর চলে আসছি অ্যাড্রেস। প্রত্যেকে তার নিজস্ব অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড সমস্ত কিছু সঠিকভাবে বসাবেন। তারপর ডেট অফ বার্থ বসানোর পরে আপনারা কি টাইপ সার্টিফিকেট চাইছেন সেই সার্টিফিকেটের পাশে চেকবক্স আছে, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন। সিলেক্ট ডকুমেন্ট 1-এ আপনি অ্যাপ্লিকেন্টের আধার কার্ড দেবেন, পাশে আধার নাম্বার, তারপরে অ্যাটাচ করবেন পিডিএফ আকারে ডকুমেন্টটি। তারপর যার অ্যাপ্লাই করছেন সে অ্যাপ্লিকেন্ট যদি 18 বছরের কম হয় তাহলে ডকুমেন্টস 2-তে তার গার্জেনের আধার কার্ডটা দেবেন। তারপর পাসপোর্ট সাইজ ফটো একটি আপলোড করবেন। করার পর এটিকে আরেকবার ভালো করে দেখে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরই আপনাদের সামনে
এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে, যার মধ্যে আপনি কী ধরনের সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন সেটি লেখা থাকবে, কার নামে সার্টিফিকেট অ্যাপ্লাই হয়েছে সেটি, অ্যাপ্লাই ডেট এবং স্ট্যাটাস কী পরিস্থিতি আছে সেটি দেখতে পাবেন। আমাদের যেহেতু আগে থাকতেই আমরা এটা করেছি, সেই জন্য সার্টিফিকেটটি হয়ে গেছে, তাই আমরা ডাউনলোড করে আপনাদের সামনে নমুনা হিসাবে দেখাচ্ছি। এটি হচ্ছে সার্টিফিকেট, আমাদের সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়েছে, তাই আমরা আপনাদের সামনে সেই সার্টিফিকেটের নমুনা হিসেবে দেখালাম। এইভাবেই খুব সহজে বাড়িতে বসে আপনারা পঞ্চায়েত এরিয়ায় ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করতে পারেন এবং সেটি ডাউনলোড করে আপনারা যে কাজে ব্যবহার করতে চাইছেন সে কাজে লাগাতে পারেন। আজকের মতো এটুকুই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।